এবং যদি সারাদিন আপনি হোল্ড করতেন, দেখুন কত বড় কিন্তু একটা অপরচুনিটি আপনাদের সামনে চলে আসতো। 1:4 কাছাকাছি, অথবা বলতে পারেন 1:3.86 একটা টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি আবারও। নমস্কার বন্ধুরা, আমি গৌরব, আবার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি হ্যামার রিভার্সাল ট্রেডিং সেটআপ, যেটা কিনা হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে একটা ট্রেডিং সেটআপ। এই ট্রেডিং সেটআপটা কিন্তু খুবই চমৎকার একটা ট্রেডিং সেটআপ এবং ইন্ট্রাডেতে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। তো চলুন দেরি না করে আজকের এই হ্যামার রিভার্সাল ট্রেডিং সেটআপকে কিন্তু শিখে ফেলা যাক। ওকে, তো এই হ্যামার রিভার্সাল ট্রেডিং সেটআপে ট্রেড করার জন্য আমাদেরকে আগে জেনে নিতে হবে কি হ্যামার ক্যান্ডেলস্টিক কেমন দেখতে এবং এর পেছনের লজিকটা কি। দেখুন, এখানে আমরা দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই দুটোই কিন্তু বুলিশ হ্যামার, অথবা আপনি বলতে পারেন কি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার আপনি বলবেন কি একটা লাল একটা সবুজ কেন? দেখুন, এই দুটোর কালার আলাদা হতে পারে কিন্তু দুটোর গল্প প্রায় 90% এক। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি লাল ক্যান্ডেলের ক্লোজিং হয় নিচে এবং ওপেনিং হয় ওপরে, মানে ওপর থেকে মার্কেট খোলার পরে নিচে যদি আসে তাহলে কিন্তু একটা লাল ক্যান্ডেল তৈরি হয়, এবং মার্কেটে যদি এরকম জায়গায় খুলে যদি ওপর দিকে যায় তাহলে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলস্টিকের ফরমেশন হয়। এবারে দেখুন, এই দুটোর কালার এবং দুটোর গল্প এতটা পর্যন্ত কিন্তু আলাদা ছিল, কিন্তু নিচের দিকে যখন চলে আসবো গল্পটা কিন্তু পুরোপুরি এক হয়ে যাবে। দেখুন, মার্কেট এইখানে ওপেন হয়েছিল বটে, কিন্তু মার্কেট কত নিচ পর্যন্ত এসেছিল, যেমনটা আমরা জানি কি নিচে গেলে পরে লাল হয়। তো এত নিচে অব্দি এসেছিল, কিন্তু বায়ার্স হঠাৎ করে মার্কেটে এসে মার্কেটকে কিন্তু ওপরে নিয়ে চলে যায় সেই টাইম ফ্রেমে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইখানেও সেম একই জিনিস হয়েছিল, খুলেছিল এখানে, ক্লোজিং হয়তো এখানে দিয়েছে, কিন্তু তার আগে মার্কেট কিন্তু এত নিচ অব্দি পড়েছিল, অর্থাৎ এখানেও কিন্তু সেলার্স অ্যাক্টিভ ছিল। হঠাৎ করে বায়ার্স এখানে ঢুকে মার্কেটকে তার ওপেনিং এর ওপরে নিয়ে গিয়ে ক্লোজিং দেয়, এবং তাই জন্যে এখানে কিন্তু দুটোই আমাদের নিচ থেকে ওপরে যাওয়ার কারণে এখানে কিন্তু দুটোকেই আমরা বুলিশ হ্যামার প্যাটার্ন হিসেবে কিন্তু গণ্য করব। তাই দুটোর কালার আলাদা হলেও দুটো কিন্তু একই গল্প বলছে আমাদেরকে। তাহলে এতটা তো বোঝা গেল, এবার চলুন অ্যাকচুয়াল চার্টে বুঝে ফেলা যাক কি কোনটা আমাদের জন্য ভ্যালিড হ্যামার প্যাটার্ন। তো এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে আমাদের পছন্দের চার্টকে ওপেন করতে হবে, তারপরে এখান থেকে আমাদের পছন্দের টাইম ফ্রেম চুজ করতে হবে। আমি 5 মিনিট চুজ করছি, যদি আপনারা এরকম না দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে 5 মিনিট চুজ করবেন, অথবা আপনাদের পছন্দের টাইম ফ্রেমকে চুজ করে নেবেন। আমি 5 মিনিট চুজ করছি এবং চুজ করতেই আমার যে চার্ট রয়েছে সেই চার্ট কিন্তু এখন 5 মিনিট টাইম ফ্রেমে ওপেন হয়ে গিয়েছে। এবার চলুন বুঝে ফেলা যাক কি কোন ক্যান্ডেলটা কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়াল ভ্যালিড হ্যামার। কারণ দেখুন, এখানেও কিন্তু নিচের দিকে উইক রয়েছে, উপরে ক্লোজিং, এখানেও একটা উইক বড় দেখতে পাচ্ছি, এখানেও একটা উইক দেখতে পাচ্ছি, এরকম উইক, এখানেও উইক। তো সব জায়গায় আমরা মোটামুটি অনেক জায়গায় এরকম উইক দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি হ্যামার আমাদের কোনটা এবং কি করেই বা বুঝবো কোন হ্যামার প্যাটার্ন আমার জন্য ভ্যালিড? দেখুন, তার জন্য আমরা একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট, অথবা আপনি বলতে পারেন ফিব রিট্রেসমেন্ট। আপনি যদি ফিব রিট্রেসমেন্ট এখানে না দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু এই ছোট আইকনটা ক্লিক করে আপনি এখান থেকে ফিব রিট্রেসমেন্ট চুজ করতে পারেন। এবং দেখুন, এখানে যখন আমি ফাঁকা জায়গায় ক্লিক করছি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক রকমের রং বেরঙের লেখা, অনেক লাইন্স কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবারে আমাদের কিন্তু এগুলো চাই না, তাই জন্য আমাদেরকে যে কোনো একটা ছোট্ট লাইনের উপরে আমরা ধরবো, এবং যখন আমাদের কার্সার চেঞ্জ হয়ে যাবে অথবা আমরা এরকম লাইনের উপরে ক্লিক করব দুবার, তখন কিন্তু আমাদের সামনে এরকমটা কিন্তু একটা ডায়লগ বক্স খুলে যাবে। এখান থেকে আমরা শুধু 0, 1 এবং 786টা রেখে বাকি সব বন্ধ করে দেব। এই বক্সগুলোয় ক্লিক করে একের পর এক কিন্তু আমরা সবকটাকে হাইড করে নেব, শুধুমাত্র এই 3টেকে ছেড়ে। এবারে এই 786 থেকে 86 সরিয়ে দেব এবং শুধু রাখবো 7 এবং করে দেবো ওকেতে ক্লিক। এবারে দেখুন, আমাদের ফিবোনাচি যে টুলটা রয়েছে সেই টুলটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। ডিলিট করে দিই। এবারে চলুন দেখি কিভাবে আমরা বুঝবো আমাদের ক্যান্ডেল স্টিকটা অ্যাকচুয়ালি হ্যামার প্যাটার্ন। তাই জন্যে আমরা আমাদের ফিব টুলকে নেব এবং নেওয়ার পরে যেটা আমরা মডিফাই করেছিলাম সেটাই এবারে ওপর থেকে হাই থেকে লো অবধি আমরা এটাকে টানবো। টানলে পরে যেই ক্যান্ডেলটা এই দুটো লাইনের 1 এবং 0.7-এর ভেতরে ক্লোজিং দেবে, মানে এই দুটো লাইনের ভেতরে থাকবে যার বডি এবং উইক নিচে থাকবে, সেটাই কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়াল ভ্যালিড হ্যামার। তো এইখানে আমরা এই ক্যান্ডেলের উপরে বসাবো এবং দেখব কি বডিটা কি উপরে 0.7 এবং 1-এর মধ্যে ক্লোজ দিয়েছে, না দেয়নি, তাই এটা আমাদের ভ্যালিড নয়। এটা কি দিয়েছে, এটাও আমরা চেক করব।
না এটাও দেয়নি, তাই এটাও আমাদের ভ্যালিড হ্যামার নয়। এবং চলুন আগে চলতে থাকি এবং দেখতে থাকি কোথাও এরকম হ্যামার তৈরি হয়েছে নাকি। এটাও যাব, হাইতে ক্লিক করব, মানে বসাবো এবং নিচে যাব। দেখুন এরও বডি কিন্তু বাইরে রয়েছে, তাই এটাও আমাদের ভ্যালিড হ্যামার নয়। এইখানে দেখি, দেখুন এইখানে কিন্তু এই ক্যান্ডেলের বডিটা এই উপরে দুটো লাইনের ভেতরে আমাদের কিন্তু ক্লোজিং দিয়েছে, মানে 1 এবং 0 ভেতরে, তাই এটা কিন্তু আমাদের ভ্যালিড হ্যামার। এবার এটার উপর ক্লিক করে আমি ডিলিট করে দেবো এবং এইখানে আমরা কিন্তু লং সেটআপে যেতে পারি। লংয়ে যাব এবং আমাদের প্রিভিয়াস সুইং লোতে আমাদের স্টপ লস থাকবে, যেহেতু এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং আমরা কিন্তু 1:3 এর জন্য যাব, কিন্তু এখানে কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে গেছে। সো কোনো অসুবিধা নেই, চলুন আবারও দেখতে থাকি আগের দিকে কোনো হ্যামার তৈরি হয়েছে নাকি দিনের মধ্যে। এখানে একটা হ্যামার দেখতে পাচ্ছি, এটা কি ভ্যালিড হ্যামার? দেখে ফেলা যাক। না এটা ভ্যালিড নয়, বাইরে বেরিয়ে যাচ্ছে। এইটা ভ্যালিড হ্যামার? না এটাও নয়। এটা কি ভ্যালিড হ্যামার? হ্যাঁ এটাও কিন্তু একটা ভ্যালিড হ্যামার। এখানেও কিন্তু এর বডি এই দুটো লাইনের ভেতরে ক্লোজিং দিয়েছে। চলুন ডিলিট করে দিই আমরা ফিফথ টুলকে এবং এইখানে এন্টার করব এবং আমরা এখানে কিন্তু 1:3 এর জন্য মিনিমাম যাব। এবং যদি ইন্ট্রাডে করছেন আপনি কিন্তু সারাদিনের জন্য হোল্ডও করতে পারেন। প্রথমে দেখবো 1:3 পেয়েছি নাকি। এখানে কিন্তু আমরা সাকসেসফুলি 1:3 এর যে টার্গেট সেটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছি, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি সারাদিন আপনি হোল্ড করতেন, দেখুন কত বড় কিন্তু একটা অপরচুনিটি আপনাদের সামনে চলে আসতো। এখানে কিন্তু আমরা 1:11 এর টার্গেট যা রয়েছে সেটাও কিন্তু সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি, শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেড করে। চলুন আবার আগের দিকে চলে যাওয়া যাক এবং দেখে ফেলা যাক এখানে কোনো এরকম প্যাটার্ন আছে নাকি। এইখানেও দেখি, তার আগের দিনও দেখছি আমরা। এটাও নয়। এটা কি হ্যামার? চলুন দেখি। এখান থেকে আমরা উপরে বসাবো এবং নিচে আমরা এটাকে টেনে ক্লোজ দেবো। দেখা যাক এটা কি হ্যামার। ওকে এটা হ্যামার। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বডিটা অনেক উপরেই ক্লোজ দিয়েছে, হাই হাই এটা, এবং বডি এর উপরে ক্লোজ দিয়েছে, দেখতেই পাচ্ছেন। সেই জন্য এবার ডিলিট করব। আমাদের এন্ট্রি হবে এইখানে যখনই ক্যান্ডেল ক্লোজ দেবে, এবং আমাদের প্রিভিয়াস সুইং লোতে স্টপ লস থাকবে। আমাদের প্রিভিয়াস সুইং লো হচ্ছে এই সবুজ ক্যান্ডেলের নিচে। এবং আমরা কিন্তু 1:3 মিনিমাম এবং সারাদিনের জন্য হোল্ড করতে পারি, যেহেতু ইন্ট্রাডে করছি। 1:3 পেয়েছি আমরা, এখানে আগে চেক করি। ইয়েস, আমরা এখানে কিন্তু 1:3 এর টার্গেট অ্যাচিভ করতে পেরেছি এবং সারাদিন যদি হোল্ড করতাম তাহলেও কিন্তু এই টার্গেটটাই কিন্তু 3টে অবধি ক্যারি করতে পারতাম। ওকে, 3টের সময় যদি আমরা এক্সিট করতাম তাহলে কিন্তু আমরা এইখানে এক্সিট করতাম এবং এইখানে কিন্তু 1:4 এর কাছাকাছি, অথবা বলতে পারেন 1:3.86 এর একটা টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি। আবারও দেখুন পরপর দুদিন আমরা কিন্তু এরকম বড় বড় ট্রেড পেয়েছি, এবং আগেও যদি আপনি দেখতে থাকেন তাহলে কিন্তু এরকম ট্রেডস আপনারা পেতে পারেন। তো আশা করছি আজকের এই স্ট্র্যাটেজি আপনাদের সকলের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন কি কিভাবে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ইন্ট্রাডে টাইম ফ্রেমে ট্রেড করা যায়। বুঝতে পেরেছেন এন্ট্রি, এক্সিট, স্টপ লস এবং টার্গেট সম্বন্ধে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।